অ্যাপল রিলিজ করেছে 2024-এর জন্য তাদের নতুন ডিভাইস লাইন আপ, যার মধ্যে রয়েছে আইফোন 16, 16 প্রো, নতুন এয়ারপডস এবং আপডেটেড অ্যাপল ওয়াচ। চলুন দেখি নতুন কি নিয়ে এসেছে নতুন জেনারেশনের ডিভাইসগুলোতে। আপনারা লক্ষ্য করলে দেখবেন অ্যাপল যখন তাদের নতুন ডিভাইসগুলো পরিচয় করিয়ে দেয় তাদের ইভেন্টে, তখন তারা এমন একটা ভাব করে যেন তাদের ডিভাইসের সবকিছু নতুনভাবে সাজানো হয়েছে। নতুন 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 The new, A new incredible new, a stunning new design. a new এই নিউ শব্দটাকে ওরা প্রতিবার এতবার ব্যবহার করে যে বিরক্ত এসে যায়। এই সেপ্টেম্বরের ইভেন্টও তার ব্যতিক্রম না। যেহেতু আইফোন নিয়ে এখন কথা বলবো, তো আইফোনের ইভেন্টের কথাটুকু শুধু বলি। ইভেন্টের শুধু আইফোনের সেকশনটুকুতে ওরা প্রায় 27 বার নিউ শব্দটা উচ্চারণ করেছে। এটা ওদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। The new ultra, with news, a new incredible new, a stunning new design. a new The new iOS, the new studio, got a new generation of iPhone. অতবার যখন আপনি নিউ শব্দটা শুনবেন তখন আপনার ব্রেনে কি চলবে? এই জিনিসটা নিউ, এটা ভালো, এটা কিনতে হবে, এটা কিনলে আপনার স্ট্যাটাস বাড়বে, এটা আগে ছিল না, এটা নতুন। আর অন্যদিকে যখনই অ্যাপলের নতুন এই ডিভাইসগুলো লঞ্চ হয় তখন মানুষের হিড়িক পড়ে যায় কিডনি বেচার। আমার কাছে নিউজ এসছে যে বিক্রয়.কমে এখন অতি সুলভ মূল্যে কিডনি পাওয়া যাচ্ছে। অনেক মানুষের হিড়িক পড়ে গেছে কিডনি বিক্রি করার জন্য। তবে যাই হোক, এসব আউল ফাউল কথায় আমার মতো আপনারাও কান দিবেন না, ঠিক আছে? আপনারা যদি গত 9 তারিখে অ্যাপলের ইভেন্টটি দেখে থাকেন তাহলে তো দেখেছেনই। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটাই আপনার জন্য এনাফ হইতে পারে, কারণ এই ভিডিওতে আমরা খুব বেশি ডিটেলে যাব না, আলোচনায় মানে টেকনিক্যাল ডিটেলে যাব না। একটা সামারি হিসেবে আমরা কথা বলবো। আমি চেষ্টা করব খুব বেশি ডিটেলে না ঢুকে কিভাবে একটা সামারি হিসাবে আপনাকে দেখানো যায় যে আইফোন 16-এ কি কি নতুন পরিবর্তন আসলো। এবার চলুন আইফোন নিয়ে কথা বলা যাক। আইফোন 16 লাইন আপ দিয়ে শুরু করা যাক। নতুন ডিভাইসগুলো দেখতে অনেকটা আগের জেনারেশনের ডিভাইসের মতনই। আসলে এগুলোতে নতুন মেজর কোনো পরিবর্তন আনা হয়নি। আইফোন 16-এর ডিজাইনটি মূলত আইফোন 15-এর মতোই রয়েছে, কিন্তু করা হয়েছে কিছু টুইক। লক্ষণীয় পরিবর্তনের মধ্যে রয়েছে কিছু কালার অপশন। সেগুলো হলো আলট্রা মেরিন, টিল, পিঙ্ক, ব্ল্যাক এবং হোয়াইট। বড় লক্ষণীয় পরিবর্তন হচ্ছে ক্যামেরা আউটলেটে। গত বছরে কোনাকুনি লেআউটের পরিবর্তে ক্যামেরাগুলি এখন সাজানো হয়েছে লম্বালম্বিভাবে আইফোন 10-এর মতো। মনে আছে একটু আগে আমি কি বললাম? a new Incredible new, a stunning new design. a new তো অ্যাপল আমাদেরকে এইভাবেই বোকা বানায়। আইফোন 10-এর একটা ডিজাইন, মাঝখানে এটা সরিয়ে দেওয়া হলো, কোনাকুনি ডিজাইন করা হলো ক্যামেরা আউটলেট। দেন 2024-এ এসে আবার সেই ডিজাইন ফেরত আনা হলো আর বলা হচ্ছে এটা নিউ ডিজাইন। তবে এটি শুধু নস্টালজিয়ার জন্য নয়, নতুন এই লেআউট না, পুরান এই লেআউটের কারণে যুক্ত হয়েছে স্পেশাল ভিডিও এবং স্পেশাল ইমেজ ক্যাপাবিলিটি, যা শুধু প্রো মোডগুলোতে ছিল আগে। এর আগের ফোনে ছিল A16 চিপ। আইফোন 16-এ দেওয়া হয়েছে A18 বায়োনিক চিপ, যা A16-এর তুলনায় 20 থেকে 30% পারফরমেন্স বুস্ট দেবে বলে অ্যাপলের দাবি। এছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সের সব কাজের জন্য দেওয়া হয়েছে 8 গিগাবাইট র্যাম। অ্যাপল হয়তো এবার একটু বড় ব্যাটারি দিয়েছে, কারণ আগের ডিভাইসগুলো থেকে তারা ভালো ব্যাটারি লাইফের দাবি করছে, যদিও তারা এক্সাক্ট ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কোনো কথা বলেনি। একমাত্র তথ্য পাওয়া গেছে তাদের ওয়েবসাইটে, যেখানে আইফোন 16 থেকে 22 ঘন্টার ভিডিও প্লেব্যাক অফার করছে, যেখানে আইফোন 15-তে ছিল 20 ঘন্টা প্লেব্যাক। এমনও হতে পারে যে অতিরিক্ত এই 2 ঘন্টা প্লেব্যাক পাওয়া যাবে কারণ তারা প্রসেসর এবং অন্যান্য হার্ডওয়্যার আপগ্রেড করেছে, নট নেসেসারিলি বিকজ অফ দ্য ব্যাটারি। লেটস টক অ্যাবাউট নিউ বাটন অ্যান্ড ফাংশনালিটি। বেজ আইফোনে অপ্রত্যাশিতভাবে অ্যাকশন বাটনের সাথে একটি নতুন বাটন দিয়েছে অ্যাপল। গত বছরের প্রো মডেলের অ্যাকশন বাটন এখন সব আইফোন 16-এ দেওয়া হয়েছে, যা আপনাকে কাস্টম শর্টকাট সেট করতে দেয়। আর দ্বিতীয়টি হলো ক্যামেরা কন্ট্রোল বাটন। এই টাচ সেন্সিটিভ বাটন টিসে ফেয়ার দিয়ে তৈরি এবং এর পেছনে রয়েছে একটি ট্যাপটিক ইঞ্জিন। এটি অনেকটা প্রফেশনাল ক্যামেরার শাটার বাটনের মতো ফিল দেয়। এটা ব্যবহার করে লক স্ক্রিন থেকে দ্রুত ক্যামেরা অ্যাপ খোলা থেকে শুরু করে ফটো এবং ভিডিও ক্যাপচার করা সহ আরো অনেক ক্যামেরা ফিচার কন্ট্রোল করা যায়। লেটস লুক এট দ্য ডিসপ্লে অ্যান্ড পারফরমেন্স। ডিসপ্লে দিক দিয়ে আইফোন 16 তেমন লক্ষণীয় কোনো পরিবর্তন করেনি। এটি এখনও একটি 60 হার্টসের ডিসপ্লে, যা 2024 সালে $800 একটি ফ্ল্যাগশিপের জন্য কমই বলবো আমি। তবে ব্রাইটনেস বৃদ্ধি করা হয়েছে এবং এখন এটি সর্বনিম্ন 1 নিট পর্যন্ত ডিম হতে পারে। যেহেতু এর আগের ফোনগুলোতে A16 চিপ ছিল, এরপর এক জেনারেশন গ্যাপ দিয়ে A18 বায়োনিক চিপ দিয়েছে অ্যাপল, যা পারফরমেন্স বাড়িয়ে তুলেছে এবং এআই প্রসেসিং এর জন্য আরো ভালো এফিশিয়েন্ট নিউরাল ইঞ্জিন এনেছে। এবার আসুন দেখি আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স। এগুলোর ডিজাইন মূলত একই রয়েছে, তবে নতুন কালার অপশন অ্যাড হয়েছে, যেগুলো হলো ডেজার্ট টাইটানিয়াম, যা অনেকটা রোজ গোল্ডের মতো, সাথে রয়েছে ক্লাসিক ন্যাচারাল টাইটানিয়াম হোয়াইট এবং ব্ল্যাক
এবার প্রো ডিভাইসগুলোর স্ক্রিনের আকার সামান্য বড় হয়েছে আগের থেকে কিছুটা পাতলা বেজেলের কারণে। এবার প্রো মডেলটি 6.3 ইঞ্চি এবং প্রো ম্যাক্সটি 6.9 ইঞ্চি এবং অবশ্যই আপগ্রেডেড চিপ A18 প্রো বায়োনিক, যা উল্লেখযোগ্য পারফরম্যান্স এবং দক্ষতা নিয়ে এসেছে। প্রো ক্যামেরার উন্নতিসমূহ। প্রো মডেলগুলির মূল কেন্দ্রবিন্দু হল ক্যামেরা। এবছর উভয় প্রো মডেলেই নতুন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং আপডেটেড 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। ছোট প্রো মডেলেও এখন 5x টেলিফটো লেন্স সহ দেওয়া হয়েছে 3x এর পরিবর্তে, এবং ভিডিও প্রেমীদের জন্য প্রো মডেলগুলি এখন 4K 120 FPS সাপোর্ট করে, যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় আকর্ষণের বিষয়। ফোন দিয়ে কে ভিডিও রেকর্ড করে, মানে আচ্ছা আমি নিজেই। ওকে, লেটস টক অ্যাবাউট চার্জিং এবং ব্যাটারি লাইফ। চার্জিং এর ক্ষেত্রে আইফোন 16 প্রো 25 ওয়াটের দ্রুততর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যা নতুন ম্যাক্সেপ চার্জার দিয়ে 30 মিনিটে 50% চার্জ নিতে সক্ষম। এবং হ্যাঁ, অ্যাপল দাবি করেছে এবারের প্রো ম্যাক্স আগের সবগুলো আইফোনের মধ্যে সবথেকে দীর্ঘ ব্যাটারি লাইফ দিবে, যদিও তারা কতটুকু ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়েছে তা নিয়ে কিছু বলেনি। নেক্সট, অ্যাপল ইন্টেলিজেন্স এবং সফটওয়্যার। অ্যাপল তাদের অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে অনেক সময় কথা বলেছে, অনেকে তো আবার যোগ করে বলে AI মিনস অ্যাপল ইন্টেলিজেন্স। মজার বিষয় হলো এই AI ফিচারগুলি কোনোটি অ্যাপলের লঞ্চের সময় ফোনের মধ্যে থাকবে না। অ্যাপল যেটা করবে, আইফোন 16 এবং 16 প্রো এর মধ্যে iOS 18 দিয়ে ডেলিভারি করবে, এবং নতুন AI ফিচারগুলো ফিউচার সফটওয়্যার আপডেটে ধীরে ধীরে রোল আউট করবে। তাই হার্ডওয়্যার আপগ্রেডগুলো সীমিত হলেও প্রকৃত প্রতিশ্রুতি লুকিয়ে রয়েছে ক্রমবর্ধমান এই সফটওয়্যারটিতে, যা ব্যবহারের জন্য নতুন হার্ডওয়্যার প্রয়োজন। এজন্য মাইনর হলেও অল্প কিছু হার্ডওয়্যার আপগ্রেডেশন তারা করেছে। তাহলে এগুলোই হলো অ্যাপলের আইফোনগুলির জন্য ছোট কিন্তু সলিড আপগ্রেড। আপনি যদি ইতিমধ্যে একজন আইফোন ব্যবহারকারী হন, তাহলে এই পরিবর্তনগুলো দুর্দান্ত নাও লাগতে পারে আপনার কাছে। তবে যারা আপগ্রেড করতে চাচ্ছেন তাদের জন্য উন্নত পারফরম্যান্স এবং ক্যামেরা ফিচারগুলো আইফোন 16 এবং 16 প্রোকে একটা ভালো অপশন করে তুলেছে। এই ছিল আইফোন 16 নিয়ে অ্যাপল ইভেন্টে দেখানো যেসব তথ্য ছিল, সেই তথ্যগুলো একটি শর্ট সামারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং এরকম আরও টেক আপডেট যদি আপনি পেতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর হ্যাঁ, বেল বাটন না কি যেন একটা আছে, যেটাতে ক্লিক করলে বেলের মতো শব্দ হয়, এরকম কিছু একটা আছে, থাকলে ওইটাও একটু টোকা দিয়ে দিয়েন, কেমন? আর হ্যাঁ, অন্য যে ডিভাইসগুলো অ্যাপল লঞ্চ করেছে আইফোন বাদে, সেগুলো নিয়েও ভিডিও আসবে। পরের ভিডিওগুলোতে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।